আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণী অনুশীলনী 2.2 এর 10 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো গোটা প্রহর জুড়ে আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ শফিকুল ইসলাম। তো সময় নষ্ট না করে চলো আজকের প্রশ্নের সমাধানে চলে যাই। দেখো, আমরা যদি 10 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যদি a 3,4 এবং b 2,4 x এলিমেন্ট অফ a, অর্থাৎ এই যে x হলো a এর সদস্য এবং y এলিমেন্ট অফ b, অর্থাৎ y হলো b এর সদস্য হয়, তবে c ও d এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দ্যান y সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। তো উদ্দীপকের উল্লিখিত তথ্য থেকে আমাদের এমন একটা অন্যয় নির্ণয় করতে হবে যার সদস্যগুলো হবে x হবে এর সদস্য এবং y হবে b এর সদস্য। এখন দেখো, এই প্রশ্নের সমাধানের জন্য আমি প্রশ্ন থেকে কিছু তথ্য নিয়ে নিই। এখানে দেওয়া আছে, দেখো দেওয়া আছে a 3,4 এবং b 2,4, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা যদি অন্যয়কে সাধারণত আর দ্বারা প্রকাশ করি, আমরা অন্যয়কে সাধারণত আমরা আর দ্বারা প্রকাশ করি। তো আমরা যদি একটা অন্যয়, প্রশ্ন অনুসারে অন্যয় ধরি, আর তাহলে আর সমান কি হবে বলতো? আর সমান কি হবে? দেখো ভাই, এখানে বলছে কি আমাদের এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই যেন এক্স হবে কার সদস্য? এই যে দেখো, এক্স সমান, এক্স হলো এর সদস্য, এক্সটা হবে এর সদস্য এবং ওয়াইটা হবে, এবং ওয়াইটা হবে বি এর সদস্য। আমি কি মন গড়া লিখছি? না, দেখো এখানে বলে দিছি যে ওয়াইটা হবে বি এর সদস্য। তাহলে দেখো তো ভাইয়া, আরেকটু এখানে তথ্য দেওয়া আছে। কি দেওয়া? এক্স গ্রেটার দ্যান ওয়াই, অর্থাৎ এক্স এর মানটা ওয়াই এর মানের চেয়ে অবশ্যই বড় হবে। দেখো, অর্থাৎ কি হবে, এবং আমি এটা একটু নিচে লিখি, এক্স গ্রেটার দ্যান ওয়াই। এই হলো আমাদের নির্ণেয় অন্যয়। এখন কি বলছে দেখো, এইটা আমার নির্ণয়, এটা কিন্তু আমি আগে করি নাই, এই কারণে এটাতে একটু কাজ আছে, বাট আমি এটা এমনিতে দেখানোর জন্য করেছি। কেন? আমাকে বুঝতে হবে যে অন্যায় কি জিনিস। এইভাবে আমরা অন্যায়টাকে প্রকাশ করলাম। এখন অন্যায় প্রকাশ করছি, বাট আমাদেরকে শুধু অন্যায় প্রকাশ করলে চলবে না। এই যে রাশিগুলো তোমার এখানে দেওয়া আছে, এইখান থেকে ধারাবাহিকভাবে অন্যায়ের মানও তোমাকে আনতে হবে। এই কারণে আমরা প্রথমে এই যে এ আর বি কে ক্রস গুণন করে দেব। এইটা যদি আমি আগে করি, তুমি বুঝবা না যে কেন ক্রস গুণন করতে হবে, কারণ অন্যায়ের মান নির্ণয় করতে হবে ভাইয়া। এই কারণে এই যে এ এবং বি, একে আমরা ক্রস গুণ করে দিই। দেখো ভাইয়া, তাহলে এ ক্রস বি যদি আমরা করি, এখানে এ ক্রস বি, তাহলে এর মান হলো 3,4, 3,4 এবং বি হলো ভাইয়া 2,4, তাই না? এই হলো আমার বি। এই দুটোকে তুমি গুণ করে দাও। আমরা সাধারণত জানি যে 3 সাথে একবার 2 গুণন হবে, অর্থাৎ 3,2, এই যে 3,2, তারপর এই 3 সাথে আবার এই পরেরটা গুণ হবে, কমা দিয়ে তুমি লেখো 3,4। এইভাবে প্রতিটি রাশি দ্বারা আমাদের প্রত্যেকটা রাশিকে গুণ করতে হবে। এই 4 এর সাথে 2 যাবে, তাহলে হয় এখানে 4,2, এবং এই 4 এর সাথে এই 4 যাবে। দেখো, এই 4 এর সাথে এই 4 যাবে, তাহলে কি হয় 4,4। তাহলে আমরা গুণ করে এটা পাই। দেখো ভাই, আমি প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেট দিছি, বাট হবে কি সেকেন্ড ব্র্যাকেট, নাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, তোমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দেবা, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। এখন এইগুলো থেকে তোমাদের অন্যয়টাকে অন্যয়টাকে প্রকাশ করতে হবে। ঠিক আছে, অন্যটাকে প্রকাশ করতে হবে। এখন আমার এখানে যেহেতু জায়গা নেই, আমি উপর থেকে পোস্টার এবার মুছে দিই, কিছু রেখে আমি মুছে দিই। দেখো ভাইয়া, এটাকে মুছে দিই। দেখো, এটাকে একটু মুছে দিই। এইবার আমরা সেই যে অন্যয়টা প্রথমে লিখেছিলাম না দেখানোর জন্য, সেইটা আবার লিখবো।
কেন প্রথমে একটু দেখিয়েছিলাম, কারণ ওই অন্যায় অনুসারে আমাদের এখান থেকে মানগুলো নিতে হবে। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে দেখো আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে প্রশ্নানুসারে আমাদের অন্যয় আর, অন্যয় হলো আর, আমরা সাধারণত অন্যয়কে আর দ্বারা প্রকাশ করি। তো এই আর হবে এক্স কমা ওয়াই, অর্থাৎ এখানে দুইটা রাশি, একটা এক্স এবং আর একটা হলো ওয়াই। এই এক্স কমা ওয়াই যেন এক্স এলিমেন্ট অফ এ, দেখছো আগে কথা বুঝো, অর্থাৎ এক্স হলো এর সদস্য এবং এ ওয়াই এলিমেন্ট অফ বি, এবং ওয়াই হলো বি এর সদস্য। ওয়াই ওয়াই এলিমেন্ট অফ বি, ওয়াইটা হলো বি এর সদস্য। সুতরাং দিয়ে আরেকটা এক্সট্রা তথ্য তোমাদের এখানে দেওয়া, এই যে ভাইয়া এক্স গ্রেটার দ্যান ওয়াই, অর্থাৎ এই অন্যায়ের মধ্যে সর্বদা ওয়াই এর চাইতে এক্স এর মান বেশি। এখানে আমি লিখে দেবো এক্স গ্রেটার দ্যান ওয়াই। তাহলে এটা ছিল আমাদের নির্ণেয় অন্যায়। এখন আমরা যে অন্যায়টা প্রকাশ করব এই শর্তানুযায়ী, এই শর্তের মধ্যে যা পড়বে এখানে আমরা সেটাই নেব। তাহলে আমরা যদি নেই, দেখো উপরের লাইনটা মুছে দাও, এটার দরকার নেই, শুধু নিচের লাইনটা থাকলে হলো, এটা 3 ভাইয়া, এটা হলো 3,2। এখন এখান থেকে যেগুলো এই শর্তের মধ্যে পড়ে আমরা কেবল অন্যায়ের মধ্যে সেটাকে নিতে পারবো। তাহলে সুতরাং আমাদের এই অন্যায়টা আমরা কিভাবে প্রকাশ করবো, দেখো তো ভাইয়া, এক্স এলিমেন্ট অফ এ মানে এক্সটা এর সদস্য। প্রত্যেকটা রাশির মধ্যে প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই, প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই। এখন তুমি দেখো এখানে কোনটা এক্স এবং কোনটা ওয়াই। প্রথমটা দেখো এখানে এক্স, এটা ওয়াই, দেখো তো এখানে শর্ত হলো এক্সটা ওয়াই চাইতে বড়। এখানে দেখো এক্সটা ওয়াই চাইতে বড় আছে কিনা, এখানে 3 আর ওয়াই মানটা 2। তাহলে এটা আমাদের এই মানে শর্তের মধ্যে পড়ে, কিন্তু এর সাথে সাথে দেখতে হবে যে এই এক্স এর যে এখানে যে রাশিটা আছে এটা কি তোমার সদস্য এর সদস্য আছে নাকি, কারণ এখানে বলে দিছে যে এক্স এলিমেন্ট অফ এ, এক্সটাকে অবশ্যই এর সদস্য হতে হবে। তাহলে আমরা একটু দেখি ভাইয়া, এর মধ্যে 3 আছে আর এখানে এক্স এর মানটা হচ্ছে 3, তার মানে আমি এটাকে আমাদের অন্যয়ের মধ্যে নিতে পারি। তাহলে এই 3,2 এটাকে আমাদের অন্যয়ের মধ্যে নিতে পারি। দেখো বি এর মধ্যে 2, বি এর মধ্যে 2 আছে, তার এই যে বি মানে ওয়াই, ওয়াইটা বি এর সদস্য, তাহলে আমাদের এটা যায়। এইবার প্রত্যেকটা এইভাবে দেখো x3 4, এইটা দেখো তো ভাইয়া, এক্স এর মানটা এখানে ছোট আর এখানে ওয়াই এর মানটা বড়, কিন্তু আমাদের শর্তে কি দেওয়া, এক্স এর মান সর্বদা বড় হবে আর ওয়াই এর মানটা সর্বদা ছোট হবে, তাই আমরা এটাকে আমাদের অন্যায় নিতে পারবো না। একইভাবে আমরা যদি দেখি, দেখো এখানে এক্সটা বড় ওয়াইটা ছোট, যেটা আমাদের শর্তের সাথে মিলে যাচ্ছে, তাই আমরা এখান থেকে এই যে 4,2 এটাকে নিতে পারি, এটাকে নিতে পারি আমরা। বলো কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। সরি ভাইয়া, এইটা তোমরা ফার্স্ট ব্র্যাকেট দাও, এইটা ফার্স্ট ব্র্যাকেট দেবা, সেকেন্ড ব্র্যাকেট দেবা আছে তোমার এইখানে, ঠিক আছে। এখানে যদি দেখি 4,4, এক্স এর মান যা ওয়াই এর মানও তা, তাহলে এই শর্তের সাথে সামঞ্জস্য নেই, কারণ এখানে বলেছে যে এক্স এর মান ওয়াই এর চেয়ে বড় হবে, তাই আমরা এটাকেও নিতে পারবো না। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় অন্যায়, ঠিক আছে, এটাই তুমি অ্যান্সার হিসেবে রেখে দেবা। এখন আমি যে প্রথমে অন্যায়টা যে প্রকাশ করেছি, ওটা প্রকাশ করেছি শুধু দেখানোর জন্য। তোমরা প্রথমে ক্রস গুণনটা করবা, তারপর অন্যায় মানে প্রকাশ করবা, তারপর এখান থেকে অন্যায়ের মান প্রকাশ করে ফেলবা। এই ছিল তোমাদের এই পর্বের 10 নাম্বার প্রশ্নের সমাধান। আর নতুন কোনো পর্বে আবার কোনো প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।